নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ডিসেম্বর মানেই হলো একদম ক্রিসমাসের টাইম। ক্রিসমাসে কেক না হলে তো একদমই চলবে না। সেই জন্য আজকে আমি বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। দেখো, প্রথমে আমি একটা মাজার প্যাকেট নিয়েছি এবং মাজার প্যাকেটটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। কালো কিশমিশ আছে, কাজু, এমনি নর্মাল কিশমিশ, মোরব্বা, খেজুর, আমন্ড সব দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে পরে এই মিশ্রণটাকে যতক্ষণ রাখতে পারো ততই ভালো। মিনিমাম 1-2 ঘন্টা রাখা তো খুবই দরকার। 24 ঘন্টা হলে তো খুবই ভালো, তাহলে ভালোভাবে জিনিসটা ভেজে। এবার এটা আমি ঢাকা দিয়ে সাইড করে দিলাম। এবার আমি বানাবো ক্যারামেল। ক্যারামেল বানাতে গেলে আমি প্রথমে কড়াইটা একটু হিট গরম করে নিয়েছি। এরপর ওর মধ্যে প্রায় 1 কাপের থেকে একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ, তারপরেই দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে আমি এবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে একদম ক্যারামেল রেডি হয়ে যাবে। ক্যারামেল প্রায় আমার হয়েই গেছে, কিন্তু কেকের ক্ষেত্রে ক্যারামেলটা একটু অন্যরকম হয়। দেখো, তোমার তো যখন ফেনা উঠছে, একদম পুরো ধোঁয়া উঠবে এবং ফেনা হয়ে উঠবে পুরো, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর একটু 1/2 কাপের মতো আমি ওর মধ্যে জল অ্যাড করব। জলটা খুব সাবধানে অ্যাড করতে হবে, কারণ এটা খুব ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আস্তে আস্তে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার পর তারপর আবার ওটাকে হালকা করে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে আমি জিনিসটাকে পুরো ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব। ব্যাস, আমার ক্যারামেল প্রায় রেডি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে প্রথমে দেব 1 কাপ দুধ। দুধটা আমি নর্মাল টেম্পারেচারে দুধ দেবো। এরপর এর মধ্যে অ্যাড করবো আমি 1 কাপ সুগার পাউডার। কেকের ক্ষেত্রে কখনোই কিন্তু এমনি চিনি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কেক ভালো হয় না। সবসময় চিনিটাকে একটু গুঁড়ো করে ইউজ করতে হয়। এরপর এর মধ্যে আমি দেব 1 কাপ সাদা তেল। সাদা তেলটাও কিন্তু একদম ফ্রেশ সাদা তেল দিতে হবে, কোনো রকম পোড়া তেল বা ওইসব তেল ইউজ করা চলবে না। একদম ফ্রেশ সাদা তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দেব
ভ্যানিলা এসেন্স এরকম দোকানে পাওয়াই যায়। সেই এসেন্সটাই আমি 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এর মধ্যে। ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব আমি ময়দা। এখানে আমি 3 কাপ ময়দা দেব। ময়দাটা দিতে থাকবো আর এরকমভাবে ব্যাটারটাকে নাড়াতে থাকবো, নাহলে কিন্তু ময়দাটা দলা বেঁধে যেতে পারে। সেই জন্য আমি এক হাত দিয়ে দিতে থাকবো আর এদিকে নাড়াতে থাকবো ব্যাটারটাকে। ব্যাস 3 কাপ ময়দা দেওয়া হয়ে গেছে আমার। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। দেখো আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও আবার আমি জিনিসটাকে আবার ভালোভাবে ফাটিয়ে নেব। আর একটু আমি দেব অল্প সামান্য পরিমাণে নুন। ব্যাটারটা অনেক টাইট হয়ে গেছে, কিন্তু এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। দেখো আমার ব্যাটার ঠিক হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেই ভেজানো ড্রাই ফ্রুটসটা পুরোটাই দিয়ে দেবো। এটাকে সুন্দরভাবে আবার মিশিয়ে নেব। এর মধ্যে টুটি ফুটি দিতে পারো, টুটি ফুটি দিলেও কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে টুটি ফুটি ছিল না বলে আমি টুটি ফুটিটা দিতে পারিনি। এরপর এর মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দেবো। দেখো ক্যারামেলটা দেওয়াতে কি সুন্দর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। প্লাম কেকের ক্ষেত্রে কিন্তু ক্যারামেলটাই মেন। যদি নর্মাল এমনি ফ্রুটস কেক কেউ বানানো হয় তাহলে কিন্তু ক্যারামেলটা না দিলেও চলবে। সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, চিনি গুঁড়োর পরিমাণটা, আর ক্যারামেলটা দিতে হবে না। আর প্লাম কেক বানাতে গেলে ক্যারামেল তো দিতেই হবে, নাহলে সেই কালারটাও আসবে না, ফ্লেভারটাও আসবে না। ব্যাস এই ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব কেক যেটাতে বানাবো সেই পাত্রটাকে রেডি করতে। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবো। এবার তোমাদের কাছে যদি কেক বানানোর যেগুলো পাওয়া যায় সেগুলো থাকলে তো ভালোই, না হলে এরকম নর্মাল একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবো। স্টিলের বাটিতে কিন্তু করা যাবে না, স্টিলের বাটিতে করলে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। এবার অ্যালুমিনিয়াম বাটিটাতে আমি একটু সাদা তেল নিয়ে পুরোটা ভালো করে তেলটাকে ব্রাশ করে দেবো। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তো এর উপর বাটার পেপার দিতে পারো, সেক্ষেত্রেও ভালোই হয়। সেক্ষেত্রে তেলটা একটু কম দিলেও চলে। এবার এর লাস্ট স্টেপে আমি এর মধ্যে বেকিং পাউডারটা দেবো। 2 চামচ আমি এর মধ্যে বেকিং পাউডার দেবো। আর 1 চামচ দেবো আমি বেকিং সোডা। এটাকে বেকিং সোডা অনেকে বলে, অনেকে খাবার সোডাও হিসেবে ব্যবহার করে, যে যেরকম বলো সেরকম। এরপর আমি এর মধ্যে দেবো 2 চামচ ভিনিগার। ব্যাস আমার সব দেওয়া কমপ্লিট। এবার ভালোভাবে ফাটিয়ে নেব। তো মনে রাখবে এই বেকিং পাউডার, ভিনিগার এইসব দিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না ব্যাটার। সঙ্গে সঙ্গে সেটাকে কেক যেটাতে বানাবো তার মধ্যে মেশানো হয়ে গেলে তার মধ্যে ট্রান্সফার করে দিতে হবে।
ততক্ষণে আমি একটা ডেকচির মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি, কেন কেক কখনোই ডাইরেক্ট হিটে দেওয়া যাবে না। হয় এরকম স্ট্যান্ডের মধ্যে দিতে হবে, না হলে নুন দিয়েও দেওয়া যেতে পারে, নুনের ওপরেও বাটিটাকে বসিয়েও দেওয়া যেতে পারে। ওটা আমি দিয়ে দিলাম। এবার এই ঢাকনাটার মধ্যেও যে ছিদ্রটা, সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, কোনো রকম যাতে এয়ার না বেরিয়ে যায়। প্রায় দেখো 40 মিনিটের মতো আমার সময় হয়ে গেছে। তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো একটু দিয়ে দিলাম ওপর থেকে। ওপর থেকে ড্রাই ফ্রুটস দিলে বেশ ভালো লাগে। আর একটু বাটার আমি ছড়িয়ে দিচ্ছি, বাটারটাকে ভালোভাবে লাগিয়ে নেব। নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। প্রায় 50 মিনিট পর আমি আবার দেখব। 50 মিনিট পর দেখো আমার কোনো ছুরিটা আমি ঢুকিয়েছি, কোনো কিছুই আমার ছুরিটার মধ্যে লাগেনি, তার মানে আমার কেক রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি তাও আধ ঘন্টা এটাকে একটু রেস্টে রেখে দেবো। দেখো আধ ঘন্টা পরে আমি আবার ওটাকে নামিয়ে নিয়েছি। কি সুন্দরভাবে আমার চারদিক দিয়ে ছেড়ে আসছে। ব্যাস আমি নামিয়ে নিয়েছি। কেকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এরকমভাবে কেকটাকে উল্টে বের করে নেওয়া যাবে। তার আগে করলে অনেক সময় কেক চিটে যাওয়ার চান্স থেকে যায়। দেখো কত সুন্দর স্পঞ্জি আর খুব নরম হয়েছে আমার কেকটা। দেখো কত সুন্দর নরম আর খুব স্পঞ্জি হয় এই কেকটা। কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেখো ঘরে, খুব সুন্দর খেতে লাগে এটা। আর এটা বানাতে মোটামুটি 50 মিনিটের মতো কিন্তু সময় লাগবে। 30 থেকে 35 মিনিট পরেই আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো। তারপরও আবার 10 মিনিটের মতো রেখে দিলেই ব্যাস আমার রেডি কেক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।